নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। আর আজকে বাইরেটা দেখে, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ঠিক ধরেছেন যে আজকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলার থেকে। বিকজ আজকে সকালবেলার থেকে আমার বেশ কিছু পার্সোনাল কিছু কাজ ছিল, যার জন্য ক্যামেরাটা ঠিক হাতে নিয়ে যে কন্টিনিউ করব সেই সাবলীলতাটা আমি মেনটেন করতে পারতাম না, কারণ ক্যামেরার ফাঁকে ফাঁকেই আমাকে তাহলে কাজ করতে হতো। আর আমি না বিশেষ কিছু ক্ষেত্রে একদম মাল্টিটাস্কিংটা পছন্দ করি না। বিশেষ কিছু ক্ষেত্র থাকে যেখানে আমি পার্টিকুলার যে কাজটা করি সেটাই মন দিয়ে করি। তাই ভাবলাম যে ঠিক আছে, সকালের থেকে আমি অল্প 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 করে ক্লিপসগুলো তুলে রেখেছি। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে, সেটা দেখানোর জন্য ক্লিপসগুলো তুলে রেখেছি। আর স্টার্টিংটা করছি বিকেল থেকে। তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে সারাদিন কি করলাম সেটারও ক্লিপস আমি দিয়ে দেব, আর বিকেলের পর থেকে কি কি করব সেটারও ক্লিপস থাকবে। বুঝতেই পারছেন জামাই ষষ্ঠী কিন্তু আর 48 আওয়ার্সের অপেক্ষা। আবারও যেটা বলবো, আমাদের বাড়ির দুর্গাপুজোর পরে সব থেকে বড় অকেশন, তার জন্য তো একটু দেখুন সাজো সাজো রব থাকবে। তো এই সপ্তাহটা সেই ভাইবসটাই চলবে। তো আজকে অনেক কিছু জিনিস আনা হবে আর কি, ও কিনে আনবে। কিছু মা ওকে টাকা দিয়ে দেয়, কিছু ও নিজে কিনে আনে রিচুয়ালস অনুযায়ী। তো সেইগুলো সমস্ত আজকে কিন্তু দারুণ দুটো জিনিস বের হবে আর কি, দেখাবো। সেটা আমাদের তোলা থাকে, কি সেটা এখন বলছি না। আপনারা এখানটা একটু পজ করে গেস করুন তো দেখি, যে এমন কোন দুটো জিনিস যেটা ছাড়া আর কি জামাই ষষ্ঠী হয়ই না। মানে কি বলবো, কোনো খাবার আইটেম না, এমন দুটো অপরিহার্য জিনিস যেটা ট্রেডিশনটাকে আমাদের মেনটেন করে। তো চলুন দিনটাকে শুরু করি। আর আমি সকাল বিকেল সন্ধে রাত্রি যখনই ব্লগ শুরু করব, এই যে ফ্লাইটের কিন্তু আসতেই হবে, আর দেখানো যাচ্ছে না বাবারে। এটা একটা বিশাল বড়, একটা বিশাল বড় ইন্টারন্যাশনাল ফ্লাইট। সেই খেলনা ফ্লাইটগুলো যেরকম হয় না হাতে নিলে, ঠিক সেই সাইজের লাগছে এখান থেকে। বিশাল বড় একটা ফ্লাইট গেল, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝলেন। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন আমার বেল গাছের আপডেট। এই যে, তো আমার বেল গাছের আপডেট দেখুন, এই যে ফুটেছে কিন্তু। বাবা পটিং করে আনার পরে এই একটা, দুটো, তিনটে, আর ওপাশে একটা কড়ি আছে। আর এই দেখুন জুঁই ফুল, জুঁই ফুলও কিন্তু একটা ফুটেছে, বেশ ভালোই ফুল ফুটছে। আর একটা জবা দেখবেন, এই যে দেখুন কি সুন্দর না। এই জবাটা মেনলি লাগানো হয়েছে যেহেতু আমাদের বাড়িতে বগলা মায়ের আর কি পুজো হয় শনি মঙ্গলবারে। সেরকম কিছু না, ঘরোয়াভাবেই হয় অ্যাকচুয়ালি। আপনারা যদি কেউ ডিটেলসে জানতে চান যে বগলা মা কে, কি বৃত্তান্ত, তাহলে আমি পরে কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো, এখনই করছি না। যদি মনে হয় তাহলে আপনাদের রেসপন্স দেখবো ব্লগে, তাহলে আমি বলে দেবো যে বগলা মা কে, ওনাকে কিভাবে পুজো করতে হয়, কেন পুজো করা হয়। শুধু এইটাই বললাম যে বগলা মা খুব জাগ্রত একজন, কি বলবো, দশ মহাবিদ্যার একজন মহাবিদ্যা। ওনার পুজো ঘরে করা যায়, তবে বিশেষ কিন্তু কিছু রীতি প্রচলন মাধ্যমে আর কিছু কি বলবো, বিশেষ কিছু রীতির মাধ্যমে ওনার পুজো করতে হয় আর কি। তার অন্যথা হলে শাস্ত্রে বলা আছে এটা, যে অন্যথা হয়ে যায়। আমি খুব একটা শাস্ত্রজ্ঞ বিষয় কিছু জানি না, কিন্তু এইটুকু আর কি পড়েছি, জানি। তো সেই হিসাবে করা হয় বলে ওনার পুজোর জন্য অবভিয়াসলি সব সময় হলুদ আর লাল ফুল লাগে, এটা ছাড়া ওনার পুজো হয় না। সেই জন্যই মেনলি এই গাছটা লাগানো। তবে আজকে ওনার পুজো হয়ে গেছে সকালে হলুদ ফুল দিয়ে, তো এটা এখন আমি লোকনাথ বাবার পায়ে দেবো, আর সাথে বেল ফুলগুলো। চলুন লোকনাথ বাবাকে একটু পুজো করে নিই। তো চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আর কি। আজকে ব্রেকফাস্টটা দেখাই আপনাদের, ওয়ান অফ মাই ফেভারিট, বাটার ব্রেড আর এগ পোস্ট আর কি। তো স্কিন কেয়ার করা হয়ে গেছে, হালকা একটু প্রাণায়াম করলাম, তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসছি। তো
তো স্কিন কেয়ার প্রসঙ্গে অনেকে হয়তো ভাবতে পারেন যে সকালবেলা উঠে আমি কি স্কিন কেয়ার করি, কারণ পার্সোনালি আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, আগের কথা বলছি। তো আমি সকালবেলা স্কিন কেয়ার বলতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যে ডেলি রুটিন সেটা হচ্ছে যে শাহনাজের যেটা নিম তুলসী ফেস ওয়াশ আমার জন্য তো ভীষণ ভালো। আমি বলবো যাদের কম্বাইন স্কিন টেক্সচার আর কি, মানে অয়েলি আর ড্রাই মেশানো, বিশেষ করে এই টি জোনগুলোতে যাদের একটু অয়েলি বেশি, তাদের জন্য নিম তুলসী ইজ পারফেক্ট। তো ওই ফেস ওয়াশটা জাস্ট 1 পিস সাইজ একটা নিয়ে আমি পুরো মুখটাকে একদম ক্লিনজিং করে ফেলি। তারপরে যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাবর গুলাবরি, যেটা প্লেন যেটা রোজ ওয়াটার আছে, নট আ স্প্রে। স্প্রেটা আগে ইউজ করতাম, ওটা বেশি একটু ক্রিমি হয়ে যায়, মুখটা একটু বেশি ময়েশ্চারাইজ হয়ে যায়। তো সিজন বুঝে এখন যেরকম প্রচণ্ড গরম, তাই ডাবর গোলাপরির যেটা একদম জল যেটা, সেটা দিয়ে মুখটাকে বেশ ভালো করে ড্যাব ড্যাব করে তারপরে আমি ইউজ করি দিস ম্যাজিক্যাল প্রোডাক্ট। দিস ইজ ফ্রম শাহনাজ হোসেন, দিস ইজ শাহ ময়েস্ট প্রিমিয়াম। কারোর যদি মনে হয় একটু কস্টলি আছে, কিন্তু এটা একটু ইউজ করে দেখতে পারেন। একদম একটা পি সাইজের একটা ড্রপ নিতে হবে আমার ফেসের জন্য, যাদের ফেস একটু কম আছে তাদের তো আরও কম। তো এটা অ্যাপ্লাই করি। আর লাস্টে আই এম নাও ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট লিপ বাম। প্রচুর রকমের লিপ বাম আমি আমার স্টকে রাখছি। তো রাইট নাও আই এম ইউজিং দিস সুগার পপ, এটা হচ্ছে চেরি 2, এখান থেকে দেখানো যাবে না। তো এই লিপ বামটা ইউজ করছি, এটাতে হালকা একটা পিঙ্কিশ একটা টোন দেয়। তো এই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার। তো আফটার ডুইং দ্য স্কিন কেয়ার আমি ব্রেকফাস্টটা নিয়ে বসছি। আপাতত ব্রেকফাস্টটা খাই, তারপরে আপনাদের অনেক কিছু দেখানোর আছে আজকে। তো এখন আপনাদেরকে নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর একদম ফুল তোড়ে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আমি তো বলেছি আমাদের বাড়িতে এই অকেশনটা একটু বড় করেই হয়। তো দেখুন আজকে বাবা বাজার থেকে কি নিয়ে এসছে আপনাদের এক ঝলক দেখাই। দেখতেই পেলেন কি কি এনেছে বাবা বাজার থেকে, মানে 5 রকমের মাছ, 5 কি 6 রকমের। আমি একটু দেখিয়ে দিই, আপনারা তো দেখলেনই। এখানে আছে হচ্ছে কই মাছ। কই মাছ আমার খুব ফেভারিট, ভীষণ ভালো খাই আমি তেল কই, মায়ের হাতে অবভিয়াসলি। এখানে আছে কই মাছ। এখানে আছে হচ্ছে পার্শে মাছ। দেখুন আমি একটু উঁচু করে দেখাই, সাইজগুলো কিন্তু বেশ আছে। আর এখানে যেটা জামাই আদরের একদম শো স্টপার, সেটা হচ্ছে গলদা চিংড়ি। মাথাটা দেখছেন তো, গলদা চিংড়ির মালাইকারি হবে বুঝতেই পারছেন। আর এখানে তো যাকে ছাড়া জামাই ষষ্ঠী পর্ব আধুরা থেকে যায়, এই যে ইনি। আমি এক হাত দিয়ে, আর মাছের যা গন্ধ না, এক হাত দিয়ে পাচ্ছি না। আর এইখানে আছে হচ্ছে কাতলা মাছ। এটা মা ফ্রাই করবে কি কোনো রেসিপি করবে আমি ঠিক এখনো জানি না। আর এইখানে একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে এটাকে বলে হন্যে চিংড়ি। এটা হয়তো চপ বা কোনো কিছু বিকেলের দিকে ভাজতে পারে, মানে শুধু তো দুপুরে খেলেই হবে না, মানে এন্টায়ার ডেতে মা খাওয়া দাওয়া একদম ভরপুর রাখে। তো চিংড়ির চপ বা এই ধরনের কোনো কিছু হতে পারে। তো এই হচ্ছে, এখনো বাকি আছে, এখনো চিকেন হবে, মাটন হবে, মানে 5-6 রকমের মাছ হবে, তার সাথে চিকেন, মাটন
এরকম হবে আর কি, আপনারা নিশ্চয়ই ওই দিনকে দেখবেন। আর পুরোটাই কিন্তু শেষ করতে হয়, ওর যা অবস্থা হয়, ও খুব এনজয় করে এটা, এইটাই আমার খুব ভালো লাগে, ভীষণ এনজয় করে। ওকে কিন্তু বলতেই হয় না, আজ থেকে প্রায় 2-3 সপ্তাহ আগে ও কিন্তু অফিসে ছুটিও নিয়ে রেখেছে, আমাকে বলতেই হয়নি। তো ও এনজয় করে, এটাই আমাদের সবার খুব ভালো লাগে আর কি। খাবার টেবিলে চলে এসেছি, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই আসছিলাম, কিছুক্ষণ আগে আর কি হয়নি খেতে বসা, তার কারণ একটা ছোটোখাটো ঘটনা ঘটে গেল। আমাদের এখানে একটা কাঁচের বোতল ছিল, অ্যাকচুয়ালি আমার 5th অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছিল আইটিসি, কোথায় যেন, সোনার বাংলা, দ্য পেশওয়ারি রেস্টুরেন্টে। তো ওখানে যিনি আমাদেরকে অ্যাটেন্ড করেছিলেন, উনি সামাও, তখন তো আমি ব্লগটা করতাম না, সামাও কোনো একটা কারণে আমাদেরকে খুব প্রেফার করছিলেন। তো উনি আমাকে মানে আইটিসি ব্র্যান্ডেরই একদম পুরো কাঁচের বোতল একটা গিফট করেছিলেন, জলের আর কি, খুব সুন্দর দেখতে, মানে নট অনলি ওয়াটার বোতল, অ্যাজ এ বটল, মানে শোপিস হিসাবেও খুব সুন্দর। তো সেটা এখানে সাজানো ছিল, আজকে সেটা স্বর্গত হলো, মানে মার হাতে গুঁতো লেগেছে, একদম নিচে পড়ে পুরো ছোট ছোট এরকম টুকরো হয়ে গেছে। তো সেইটাই পরিষ্কার টরিষ্কার করে এই এখন খেতে বসা হচ্ছে। তো আজকে আমার একটু খেতে বসার টানটা একটু বেশি, তার কারণ মেনুটা একটু দেখাই। ভাত আছে, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এটা তো ঠিক আছে, দুধু ভাতু। আর এখানে কালকে লেফট ওভার মুগের ডাল রয়েছে, ওখানে দেখছেন আম, দই, আর আসল জিনিসটা দেখতে পাচ্ছেন কি, আচ্ছা, পার্শে মাছের ঝোল রয়েছে কালো জিরে দিয়ে। আর ওইটা একটু দেখাও, যেটার জন্য বসা, এই হচ্ছে আসল জিনিসটা, যার জন্য আমার আজকে মানে তাড়াতাড়ি একটু খিদে পেয়েছে। কিন্তু যেটা হয় অন্যদিন এসে আর কি, মানে ডাকতে, মানে মার ডাকতে সময় লাগে, তারপরে আমি আসি, তো সেইটাই আজকে ইনজাস্টিস হয়ে যাচ্ছিল, যে আজকে খাওয়ার জন্য আগে চলে এসেছিলাম, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, সেই দেরি করেই বসতে হচ্ছে। তো খেয়ে দিয়ে নিই আর কি, বিপুল সম্ভার সবগুলো সাবার করি আপাতত। সন্ধ্যেবেলায় দেখুন, এক হাতে চপ আর এক হাতে হচ্ছে চা, সন্ধ্যের টিফিন নিয়ে বসেছি। আর তুমি খাচ্ছ, দেখো, মুড়ি মাখা আর চপ, যেগুলো আনতে বলেছিলাম এনেছো। এরপরে আপনাদের দেখাচ্ছি যে কি কি আছে আজকে সারাদিনে, ঘরেই কাটবে মেনলি, তবে অনেকগুলো জিনিসও এনেছে, যেটা দুপুরে বললাম, যে জিনিসগুলো ছাড়া পরশু দিনের অকেশন একদমই হবে না, সেই জিনিসগুলো এবার নামাবো, দেখাচ্ছি আপনাদের কি কি জিনিস নামিয়েছে। গুড মর্নিং টু অল অফ ইউ। কালকে ব্লগটা সন্ধেবেলার পরে আর কন্টিনিউ করা হয়নি, বিকজ আমাদের এখানে ইলেকট্রিসিটি ভীষণ প্রবলেম হচ্ছিল। এখন যে ব্লগটা করছি না, একটা সম্পূর্ণ নতুন মোবাইলে, এটা হচ্ছে মার মোবাইল, তা দেখছি বেশ স্ক্রিনটা কিন্তু খুব ওয়াইড স্ক্রিন, খুব ভালো লাগছে স্ক্রিনটা দেখে, মানে বেশ ব্লগ করার জন্য খুব ভালো। তো যাই হোক, এই সবে ঘুম থেকে উঠলাম, একটু বেলা করেই আমি ঘুম থেকে উঠি, আর কালকে রাত্রেবেলা সবে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরের থেকেই পাওয়ার, ইলেকট্রিসিটি ভীষণ প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য বারবার এসি চলে যাচ্ছিল, মানে রাত্রেবেলা খুব একটা, মানে আমরা খাচ্ছিলামও, মানে খেতে বসবো, ভাবছিলাম যে মোমবাতি জ্বালিয়ে বসতে হবে কি না, প্রচণ্ড গরম ছিল তখন না, আর সত্যি ব্লগ করতে ভালো লাগছিল না। তো এই যে দেখুন, আমাদের বাড়িতে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, কুলো, পাখা, যেটা পাখার হাওয়া লাগে, এই দুটোই বলছিলাম যেগুলো খুবই এসেনশিয়াল কমোডিটিস ফর দিস অকেশন আর কি। আর কিন্তু এসছে মঙ্গল ঘট, এই যে মঙ্গল ঘটটা দেখাচ্ছি এটা, আর এটা তো প্রদীপ একটা, এইটা। তো এগুলো দিয়ে কিন্তু ডালাটা, মানে বরণ ডালাটা আজকে যেটা, সেটা সাজানো হবে। তো মেনলি এই কাজগুলো, সাজানো গোছানোর কাজগুলো আমিই করি, মা খুব একটা করে না, তার কারণ মার হিউজ রান্না আছে। এই গরমের মধ্যে আমার ভীষণ খারাপ লাগছে, বারবার বললাম যে বাইরের থেকে করি, তো মা বলছে ঠিক আছে এই বছরটা বাড়িতে করি, যদি সামনের বছর আমি ব্যবসা গরম থাকে, তাহলে মা বলছে যে বাইরের থেকে করবে। তো দেখা যাক সেটা সামনের বছর কি হয়। তো আপাতত এই জিনিসগুলো বেরিয়ে গেছে, এগুলো এবার ভালো করে পরিষ্কার টরিষ্কার করে পুরো যেরকমভাবে বরণডালা সাজাতে হয়, কারণ এগুলো রিচুয়ালসের মধ্যে পড়ে, তো এই সাজানো গোছানোর কাজগুলো তাহলে আমিই করব। তো সকালবেলা এখনও মানে আমি ফ্রেশ হইনি, তার আগে ক্যামেরাটা ধরা যদি আমার খুব একটা অভ্যাস না,
তবুও ভাবলাম যে কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ব্লগটা মানে ওই অবধি থাকলো। তো যাই হোক, আজকে এগুলো করতে লাগি, তার আগে এখন ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, অনেক কাজ বাকি আছে, আজকে সারাটা দিন অনেক লম্বা হবে। তো এই অবধি গতকালের ব্লগটা রাখছি, মানে আজকে যেটা পোস্ট হবে, আজকে হচ্ছে 11th জুন, আজকে যে ব্লগটা যাবে এই অবধি থাকলো। ব্লগটা যদি এই অবধি আপনাদের ভালো লাগছে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড মর্নিং।